হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনায়। আজকে কানাডার স্টুডেন্টদের মধ্যে যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, পড়াশোনার পরবর্তী সময় কিভাবে তারা পিআরে কনভার্ট হতে পারে, সেটা নিয়ে অনেক ধরনের যে মনের মধ্যে দোলা চলে, সে বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আউট অফ এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামগুলো তো রয়েছেই, এর বাইরে 8টি প্রভিন্সে অনেকগুলো প্রোগ্রামে স্টুডেন্টরা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে। সে বিষয়গুলি একদম হাতে কলমে তুলে ধরে আমরা দেখাবো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করা হবে। কী কী এলিজিবিলিটি লাগবে, আইএলটিএস স্কোর রিকোয়ারমেন্ট কত, এরপরে এখানে জব অফার লাগবে কি না, তারপরে হচ্ছে সেই প্রভিন্সের আর কোনো কন্ডিশন আছে কি না, সবগুলো বিষয় একটা একটা করে ধরে ধরে দেখানো হবে। বিশেষ করে যারা পড়াশোনা করতে আসবেন ভবিষ্যতে, যারা শুনছেন তাদেরকে বলবো, সেপ্টেম্বর ইনটেকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কোনো ধরনের সহযোগিতা লাগলে অবশ্যই আমাদেরকে নক দিবেন। প্রপার ওয়েতে আপনাদেরকে ভিসার অ্যাপ্লিকেশনের জন্যে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর যারা কানাডাতে আসার প্ল্যান করতেছে এবং অলরেডি কানাডাতে এসেছেন, কোনো না কোনো ইয়ারে পড়াশোনা করছেন, যারা আমাদের আলোচনাগুলো রেগুলার শুনে থাকেন, তাদের জন্য বলবো যে অল্টারনেটিভ এই ওয়েগুলো জেনে রাখাটা ভালো, যে কোন ওয়েতে আপনি এখানে পিআরএ কনভার্ট হতে পারেন। আপনাকে একটা প্রপার ওয়ে সিলেক্ট করতে হবে আগে থেকেই, যাতে করে আপনি কোনো প্রবলেমে না পড়েন। যদি পড়াশোনা করে আপনি দেশে ফেরত যেতে চান তাহলে তো কোনো সমস্যা নেই, সেটা কোনো অস্বাভাবিক বিষয় না, স্বাভাবিক বিষয়। কিন্তু কেউ যদি পড়াশোনার পরবর্তী সময়ে পিআর হোল্ডার হতে চায় তাহলে অবশ্যই তাকে কিছু না কিছু স্ট্রাগল, কিছু না কিছু স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করতে হবে। সেগুলো কিভাবে করবেন সেগুলোই মুখ্য আলোচ্য বিষয় আজকের। অসংখ্য স্লাইডে আজকের আলোচনাগুলো আমরা প্রেজেন্ট করব ইনশাল্লাহ। These provinces currently have open pathways to PR for international graduates. তো এখানে 8টি প্রভিন্সকে আইডেন্টিফাই করা হয়েছে। কানাডাতে 10টি প্রভিন্স এবং 3টি টেরিটরি রয়েছে। এর মধ্যে 8টি প্রভিন্সেই আলাদা আলাদা নমিনেশন বা তাদের নিজস্ব প্রোগ্রাম রয়েছে, যেগুলো এক্সপ্রেস এন্ট্রির সাথে যুক্ত না। এক্সপ্রেস এন্ট্রির সাথে যুক্ত যে পিএনপি, সেটিকে বলা হয় ইনহ্যান্স পিএনপি। আজকে আমরা ইনহ্যান্স পিএনপি ছাড়া বেস পিএনপির যে সমস্ত রিলেটেড প্রোগ্রাম রয়েছে, যেগুলোতে স্টুডেন্টরা কোয়ালিফাই করে, সেগুলোই আমাদের মূল ফোকাস থাকবে। Many provinces offer dedicated immigration stream for international student graduates, making it easier for foreign nationals who have studied in the province to transition to permanent resident status. তো এখানে 8টি প্রোগ্রাম এ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে যেগুলো মূলত আজকের আলোচ্য বিষয়। হুইচ স্ট্রিম আর ওপেন ফর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস? কোন স্ট্রিমগুলো আপনাদের জন্য এখানে ওপেন করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে যদি সামারি আকারে তুলে ধরা হয়, এখানে বেসিক্যালি 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জব অফার রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে ইওআই লঞ্চ রিকোয়ারমেন্ট। ইচ অফ দিস স্ট্রিম উইল বি এক্সপ্লোরড ইন মোর ডিটেল ফার্দার ডাউন, যেগুলো আমরা বলেছি যে আমরা এখানে সবগুলো এক্সপ্লেন করব আপনাদের সামনে। তো এগুলোতে কোয়ালিফাই করার জন্য অবশ্যই আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে আপনার ইন্টেনশন রয়েছে সংশ্লিষ্ট প্রভিন্সে বসবাস করার। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোতে যখন আবেদন করতে চান, খুব ভালো করে খেয়াল করবেন, চেষ্টা করবেন পাসপোর্ট হোল্ডার হওয়ার আগ পর্যন্ত সেই প্রভিন্সে থেকে যাওয়ার। আদারওয়াইজ পরবর্তীতে এটা কিন্তু পিআর রিনিউ করতেও সমস্যা হয় অনেকের, পিআর ক্যান্সেল পর্যন্ত হয়ে যায় উপযুক্ত কারণ ব্যাখ্যা না করতে পারলে। আর সেই সাথে এখানে সেটেলমেন্ট ফান্ডের একটা ইস্যু থাকে, সেটা তো অবশ্যই আপনাদের একটা অ্যারেঞ্জ করতে হবে। তবে জব অফার থাকলে ইউজুয়ালি সেটেলমেন্ট ফান্ডের প্রয়োজন হয় না। For stream that require EOI to be considered, you must first create a profile in the province's expression of interest pool, then receive an invitation to apply from the province before you can submit a complete application for provincial nomination. তো এখানে আপনারা জানেন এই বিষয়গুলো, যে এখানে পিএনপি প্রোগ্রামে যেগুলো এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট লঞ্চ করতে হয়, সেগুলোতে প্রথমে সেই প্রোগ্রামটাকে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন প্রোগ্রামে অ্যাকচুয়ালি ইউআই লঞ্চ করতে হয়, কোনটা করতে হয় না। সেই প্রোগ্রামগুলো অবশ্যই আজকে জানতে পারবেন ইনশাল্লাহ। যেগুলোতে প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আপনি ইউআইটা লঞ্চ করে ফেলবেন আগেই। যে এলিজিবিলিটিগুলো লাগবে সেই এলিজিবিলিটিগুলো অবশ্যই আগে গেইন করবেন, করার চেষ্টা করবেন, এরপর ইউআই লঞ্চ করবেন, এরপর ওয়েটিংয়ে থাকবেন। আপনি যদি এখানে অ্যাকসেপ্টেড হন বা আপনাকে যদি ইনভাইটেশন পাঠানো হয় তাহলে নমিনেশনের জন্য আবেদন করবেন। নমিনেশন পেয়ে গেলে এরপরে সেটা দিয়ে আপনি পরবর্তীতে চেকলিস্ট অনুযায়ী পার্মানেন্ট রেসিডেন্সির জন্য, পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করবেন। Most PNP graduate stream require you to have graduated from a post-secondary institution with that province, but there are few exceptions. তো এখানে বুঝতে পারতেছেন যেগুলো এখানে তুলে ধরা হচ্ছে, যে
যে প্রভিন্সে আপনি পড়াশোনা করবেন সেই প্রভিন্সেই আপনার সুযোগগুলো এক্সপ্লোর করাটা বেটার। নতুন স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসে প্ল্যান করতেছেন আউট অফ কানাডা থেকে, তাদেরকে বলবো এই প্রোগ্রামগুলো আগে থেকেই যদি আপনি জানেন যে কোনটাতে কী ধরনের পিআর ফ্যাসিলিটিস রয়েছে, সেগুলো বুঝে আপনি যদি সাবজেক্ট বা আপনার প্রভিন্স চয়েস করেন তাহলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। আপনি আপনার লাস্ট গোলটা সেট করতে পারলেন আগেই প্রথম থেকে, কারণ পরিকল্পনাটা যদি এক্স্যাক্ট হইতে হয় তাহলে আপনার ভবিষ্যতে আর পস্তাতে হবে না। আদারওয়াইজ আপনি এমন একটা প্রভিন্সে আসলেন, এমন একটা ডিপার্টমেন্টে যেটিতে পড়ে আসলে খুব বেশি কাজ হবে না, ওই প্রভিন্সে হয়তো সেটার কোনো চাহিদাই নেই। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। এবার আমরা আসি এখানে যে বিষয়টা আমরা মোস্ট পিএনপি গ্রাজুয়েট স্ট্রিম রিকোয়ার ইউ টু হ্যাভ গ্রাজুয়েটেড, আচ্ছা এটা আমরা পড়লাম, কিছু এক্সেপশন থাকে। এবার আমরা আসি অ্যালবার্টাতে। অ্যালবার্টা প্রভিন্সে আউট অফ এক্সপ্রেস এন্ট্রি ছাড়া অন্য যে প্রোগ্রামগুলো রয়েছে যেগুলোতে স্টুডেন্টরা কোয়ালিফাই করতে পারে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে। গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিম রয়েছে, এখানে জব অফারের রিকোয়ারমেন্ট নেই কিন্তু ইউআই লঞ্চ করতে হয়। ফরেন গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিম, এইটাতে যারা আউট অফ কানাডাতে অর্থাৎ কানাডার বাইরে যারা পড়াশোনা করেছেন তারা এখানে কোয়ালিফাই করতে পারেন, এদের জন্য জব অফারের প্রয়োজন নেই, তবে ইউআই লঞ্চ করতে হয়। ম্যানিটোবাতে ক্যারিয়ার এমপ্লয়মেন্ট পাথওয়ে এই পিআর প্রোগ্রামে বা এই পিএনপি প্রোগ্রামে আবেদন করতে চাইলে এখানে আপনাকে জব অফারের প্রয়োজন আছে। জব অফার পাওয়ার পরে আপনার এখানে ইউআই লঞ্চ করতে হবে, এরপরে আপনার খুব সহজেই পিআর হওয়ার একটা সুযোগ থাকবে। এরপরে গ্রাজুয়েট ইন্টার্নশিপ পাথওয়ে যেটা, সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে জব অফারের প্রয়োজন নেই, ইউআই এর রিকোয়ারমেন্ট রয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এন্টারপ্রেনার পাইলট, এখানে জব অফার রিকোয়ারমেন্ট নেই, এখানে ইউআই লঞ্চের প্রয়োজন রয়েছে। অ্যালবার্টা ম্যানিটোবা গেল। এবার আমরা আসি নিউ ব্রান্সউইকে একটা বিশেষ সুবিধা দিচ্ছে, সেটা হলো প্রাইভেট ক্যারিয়ার কলেজ গ্রাজুয়েট পাইলট প্রোগ্রাম। আপনারা যারা কোনো ডেজিনেটেড ইনস্টিটিউশনে ভর্তি হতে পারছেন না তাদের জন্য বলি, বা এখানে পাইলট প্রোগ্রামগুলো বা এখানে ক্যারিয়ার কলেজের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতে কিন্তু খুব অল্প খরচে আসা যায়। তবে সব প্রভিন্সের এই ক্যারিয়ার কলেজের প্রোগ্রামগুলোতে আপনি আসলে কোয়ালিফাই করবেন না। আমরা যতটুকু দেখলাম যে শুধুমাত্র নিউ ব্রান্সউইকে এই প্রাইভেট ক্যারিয়ার কলেজে যারা গ্রাজুয়েট তাদের জন্য একটা আলাদা পিআর স্ট্রিমই তারা ওপেন করেছে, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। তো আপনারা যারা কানাডাতে অল্প খরচে পড়াশোনার জন্য আসতে চান তারা নিউ ব্রান্সউইক প্রভিন্সটিকে সিলেক্ট করতে পারেন। তো এখানে তাদের জন্য এই পাইলট প্রোগ্রামটা ওপেন আছে। এখানে জব অফারের অবশ্যই প্রয়োজন হবে, কারণ এখানে প্রাইভেট কলেজে পড়লে একটা বিষয়, সেটা হলো আপনি পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না, সেক্ষেত্রে আপনাকে সরাসরি ক্লোজ ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে। সেটি যদি পান এবং এরপর ইউআই লঞ্চ করেন তাহলে আপনি এই ক্যাটাগরির পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করবেন। নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, এখানে যে প্রোগ্রামগুলো রয়েছে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ক্যাটাগরি, সেখানেও আপনার জব অফারের প্রয়োজন আছে, এখানে ইউআই লঞ্চ করতে হয়। ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্টার্টিং এ নিউ বিজনেস, কেউ যদি নতুন বিজনেস শুরু করতে চান তাহলে তার জব অফার প্রয়োজন নেই, ইউআই লঞ্চ করতে হবে। ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার পারচেজিং অ্যান্ড এক্সিস্টিং বিজনেস, এখানে দুইটি বিষয় খেয়াল করুন, একটা হলো নতুন স্টার্ট আপ বিজনেস আপনি চালু করতেছেন সেটা, এবং একটা হচ্ছে এক্সিস্টিং বিজনেস পারচেজ করতেছেন। তো দুটোর জন্যই আপনার ইউআই লঞ্চ করতে হবে, কিন্তু জব অফারের প্রয়োজন নেই, কারণ আপনি তো নিজেই বিজনেস করতেছেন, জবের তো প্রয়োজন নেই। অন্টারিও প্রভিন্সে যে প্রোগ্রামগুলো রয়েছে এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম, এটার জন্য আবার জব অফারের প্রয়োজন আছে, ইউআই লঞ্চ করতে হবে। মাস্টার গ্রাজুয়েট স্ট্রিম, এখানে যারা ওই অন্টারিও প্রভিন্সে মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্য এই স্ট্রিমটা, এখানে জব অফারের প্রয়োজন নেই কিন্তু ইউআই লঞ্চ করতে হবে। পিএইচডি গ্রাজুয়েট স্ট্রিম, এখানে যারা পিএইচডি করেছেন তাদের জব অফার কনফার্ম করাটা জরুরি না, কিন্তু ইউআই লঞ্চ করতে হবে। এই হলো অবস্থা। এরপর প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট, এখানে জব অফারও পেতে হবে, এরপরে আপনার এখানে ইউআই লঞ্চ করতে হবে। সাসকাচুয়ান ওয়ার্কার উইথ সাসকাচুয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্টুডেন্ট সাব ক্যাটাগরি, এখানে জব অফারের প্রয়োজন আছে কিন্তু ইউআই লঞ্চ করতে হবে না। তো এতক্ষণ আপনারা হেডিং বা শিরোনাম দেখলেন, এগুলোর বিস্তারিত আমরা এখন তুলে ধরবো যে এগুলোতে আবার আলাদা কী কী এলিজিবিলিটি লাগবে। ধৈর্য ধরে অবশ্যই আলোচনাটি শুনতে হবে যদি এখান থেকে গেইন করতে চান, কারণ এই তথ্যগুলো অ্যাট এ গ্যালেন্সে আপনি যদি নোট করে রাখেন আপনি বিফলে যাবেন না, আপনার সময়টা বিপদগামী হবেন না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না একটা কথা আছে, আপনি প্রপার গাইডটা পাবেন এখানে আজকের এই আলোচনা থেকে। ফর স্ট্রিম হুইচ রিকোয়ার ইউআই, you must first create a profile in the province expression of interest pool and then receive an invitation to apply from the PNP before you can apply for nomination. None of the international graduate stream featured
অ্যালাইন উইথ এক্সপ্রেস এন্ট্রি। তো আজকের এই আলোচনাগুলো কিন্তু টোটালি এক্সপ্রেস এন্ট্রির বাইরের প্রোগ্রাম। এক্সপ্রেস এন্ট্রিতে জেনারেলি আপনারা কোয়ালিফাই করতে পারেন যারা এলিজিবল, সেটা তো আপনারা জানেনই। পিএনপিগুলো ধরে ধরে আপনাদেরকে শেখানো হচ্ছে, দেখানো হচ্ছে। এবার আমরা ব্যাখ্যাতে আসলাম। অ্যালবার্টা প্রভিন্সের শুরুতেই আমরা আসি। অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম রয়েছে। এখানে দুইটি স্ট্রিম আছে, গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিম, আর একটা হলো কোয়ালিফাইড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট। আরেকটাতে আসতেছি আমরা, কোয়ালিফাইড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার স্টাডিজ ইন অ্যালবার্টা। যারা অ্যালবার্টাতে এখানে পড়াশোনা করেছে, এরপরে এখানে একটা বিজনেস করতে যাচ্ছে আর এখানে একটা বিজনেস পারচেস করতে যাচ্ছে, তাদের এখানে যেটার প্রয়োজন সেটা হলো কমপক্ষে 34% শেয়ার এখানে কিনতে হবে। 34% শেয়ার ওনারশিপ আপনি গেইন করতে হবে, সেই পরিমাণে ইনভেস্ট করতে হবে। এখন সেটা ছোটো বিজনেস হোক বড় বিজনেস হোক। আর একটা স্ট্রিম সেটা হচ্ছে ফরেন গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিম। তাহলে একটা হলো গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিম আর একটা ফরেন গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিম। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট হু কমপ্লিটেড দেয়ার স্টাডিজ আউটসাইড কানাডা। এখানে আসুন, যারা আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন, যারা কানাডাতে পড়াশোনা করেননি, কানাডার বাইরে পড়াশোনা করেছেন, তারাও চাইলে এই অ্যালবার্টা প্রভিন্সে এই সুযোগটা নিতে পারেন। তাদের জন্য এখানে দেওয়া হচ্ছে এই সুযোগটা। সিকিং টু লঞ্চ এ স্টার্ট আপ enterprise or business in the province with a minimum 34% or 51% ownership depending on location, possessing relevant work experience and the ability to invest. তো এই হলো অবস্থা। এবার আমরা আরও একটু ব্যাখ্যা করব নন জব অফার স্ট্রিম যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিমে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এখানে আইএলটিএস অবশ্যই লাগবে, সবগুলো ব্যান্ডে 6 লাগবে যেহেতু CLB 7। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, অকুপেশন এখানে প্রয়োজন নেই, লেন্থ অফ প্রোগ্রাম রিকোয়ার্ড। তো এখানে গ্রাজুয়েট এন্টারপ্রেনারদের জন্য 2 বছর সময় লাগবে। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি এটার প্রয়োজন আছে, যেহেতু তারা কানাডাতে পড়াশোনা শেষ করে এখানে আসতেছে। অর্থাৎ PGWP নিয়ে অনেকে জব করে, আর আপনি জব না করে বিজনেস শুরু করবেন, 34% ওনারশিপ ক্রয় করবেন। এরপর ফরেন গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিমের ক্ষেত্রে এখানে তাদের আইএলটিএস রিকোয়ারমেন্ট কম। এই একটি এক্সেপশনাল প্রোগ্রাম আপনারা দেখতেছেন যে বিজনেস প্রোগ্রামগুলো সবগুলো সাধারণত একটু এর আইএলটিএস কম লাগে। যারা বিভিন্ন দেশে বিদেশে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ব্যাচেলার করেছেন, কলেজে পড়েন, যেখানেই হোক না কেন, আপনার যারা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের জন্য এখানে দেখুন আইএলটিএস স্কোর মাত্র 5, CLB 5। হয়তো টাকা পয়সা আপনার আছে, সেটা দিয়ে আপনার যথেষ্ট। তো এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে 6 মাসের। এরপরে হচ্ছে এখানে অকুপেশনের প্রয়োজন নেই, লেন্থ অফ প্রোগ্রাম এখানে কোনো স্পেসিফিক নাই কত দিনের জন্য আপনাকে এখানে করতে হবে। এরপরে আর একটা বিষয় হচ্ছে গিয়ে PGWPর প্রয়োজন নেই, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট তো আপনি পাবেন না, আপনি যেহেতু আপনার কানাডার বাইরে পড়াশোনা করেছেন, সেটার কন্ডিশন এখানে অ্যাপ্লিকেবল হবে না। এখন বাকি যে রিকোয়ারমেন্টগুলো আপনার ফুলফিল করতে হবে সেটা হলো লেটার অফ রিকমেন্ডেশন ফ্রম এ ডেজিগনেটেড এজেন্সি, মিনিমাম ওনারশিপ স্টেক, মিনিমাম ইনভেস্টমেন্ট $1,00,000 ফর আরবান এরিয়া। অর্থাৎ আপনি এখানে যদি আরবান এরিয়াতে বিজনেস করেন তাহলে $1,00,000 ইনভেস্ট করতে হবে। এরপর রুরাল এরিয়াতে করলে $50,000 খরচ করতে হবে। বিজনেস মাস্ট বি কানেক্টেড টু 1 to 9 এলিজিবল সেক্টর। তো এখানে এলিজিবল সেক্টরে হতে হবে বিজনেসটা। এই হলো অবস্থা। আমরা অ্যালবার্টা প্রভিন্স আমরা ক্রস করলাম, দুইটাই বিজনেস প্রোগ্রাম নিয়ে কথা বলেছি। এবার আমরা চলে আসলাম ম্যানিটোবা প্রভিন্সে। এখানে 3টি স্ট্রিম রয়েছে। প্রথমে রয়েছে ক্যারিয়ার এমপ্লয়মেন্ট পাথওয়ে, foreign post secondary graduate from Manitoba based program currently living in working in the province, having received a full-time job offer from an eligible Manitoba employer in NOC tier 0, 1, 2, 3 or in demand occupation list. Graduate entrepreneur internship pathway, foreign student graduates residing in the province who have recently completed a Manitoba based master or doctoral degree program and have completed a MITAX Elevate or Accelerate internship with qualifying industry and enterprise. International student entrepreneur pilot, foreign student graduate who have completed a full-time Manitoba-based post-secondary program and want to pursue entrepreneurship instead of employment. যারা এখানে বিজনেস করতে চান, টু কোয়ালিফাই দে মাস্ট হ্যাভ এ মিনিমাম 51% ownership of the business equity and have at least 6 months of experience operating their business as a senior manager on a daily basis prior to nomination.
তো এখানে জব অফার স্ট্রিম রয়েছে, সেক্ষেত্রে ক্যারিয়ার এমপ্লয়মেন্ট পাথওয়ে, এখানে কন্ডিশনগুলো দেখুন। তার ল্যাঙ্গুয়েজ টেস্টে থাকতে হবে CLB 7, তারপরে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট বি ওয়ার্কিং ফুল টাইম ইন ম্যানিটোবা, এই অভিজ্ঞতাটা থাকতে হবে। অকুপেশনস, এখানে তার ফুল টাইম জব অফার ফর অ্যাটলিস্ট 1 year ইন এ স্কিল ইন ডিম্যান্ড অকুপেশন রিলেটেড টু ইউর স্টাডিজ, অর্থাৎ যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই রিলেটেড আপনার ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। লেন্থ অফ প্রোগ্রাম রিকোয়ার্ড 1 year or 2 semester। PGWP রিকোয়ারমেন্ট, এখানে PGWP রিকোয়ারমেন্টটা ম্যান্ডেটরি করা হয়নি, বাট ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট, এখানে ভ্যালিড ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে হবে, আদার কি ক্রাইটেরিয়ার প্রয়োজন নেই। ম্যানিটোবাতে নন জব অফার স্ট্রিমে দেখুন, এখানে গ্রাজুয়েট ইন্টার্নশিপ পাথওয়ে, এখানে হচ্ছে আপনার CLB 7 পেতে হবে ল্যাঙ্গুয়েজে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, অকুপেশনের প্রয়োজন নেই। লেন্থ অফ প্রোগ্রাম রিকোয়ার্ড এনি মাস্টার্স অর ডক্টরাল প্রোগ্রাম, PGWP রিকোয়ারমেন্টের প্রয়োজন নেই। আদার কি ক্রাইটেরিয়া, রিসাইড উইদিন দি প্রভিন্স অ্যাট দি টাইম অফ অ্যাপ্লিকেশন, সেটেলমেন্ট ফান্ডের প্রয়োজন রয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এন্টারপ্রেনার পাইলট, এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা CLB 7 অর হায়ার প্রয়োজন আছে। তারপরে হচ্ছে 6 মান্থের এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন, সিনিয়র ম্যানেজার রোল থাকতে হবে, 2 years এখানে পিরিয়ড ধরে করতে হবে। তারপরে হচ্ছে আপনার এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই, বাট ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট হোয়েন অ্যাপ্লাইং। এজ হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে, হ্যাভ রিসাইডেড ইন দি প্রভিন্স সিন্স গ্রাজুয়েশন, 51% ওনারশিপ, সেটেলমেন্ট ফান্ডের প্রয়োজন আছে। এবার আমরা চলে আসলাম ম্যানিটোবা ছেড়ে নিউ ব্রান্সউইক প্রভিন্সে। নিউ ব্রান্সউইক প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এখানে একটি স্ট্রিম রয়েছে যেটাকে বলা হচ্ছে প্রাইভেট ক্যারিয়ার কলেজ গ্রাজুয়েট পাইলট প্রোগ্রাম। রিসেন্ট ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্টুডেন্ট ফ্রম এলিজিবল প্রাইভেট ক্যারিয়ার কলেজ with a valid full-time job offer from New Brunswick employers that lead to careers in priority occupations. For those not eligible for post-graduation work permit. তো এখানে বুঝতে পারতেছেন প্রাইভেট ক্যারিয়ার কলেজে আপনি যদি আসেন, এখানে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না, সেক্ষেত্রে আপনি সরাসরি ক্লোজ ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করতে হবে। তো সেই ধরনের ক্লোজ ওয়ার্ক পারমিট যদি থাকে, সেই জব অফার দিয়ে আপনি এখানে এই পাইলটে কোয়ালিফাই করতে পারবেন। This pilot is set to close at the fall of 2025. ফলে এটি শেষ হয়ে যাবে, যখন এটা কোটা শেষ হবে তখন এটি ক্লোজ হয়ে যাবে এই বছরের জন্য। তো এটার জন্য যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে রিলেটেড টু ইয়োর ফিল্ড অফ স্টাডিতে আপনার অকুপেশনসগুলো থাকতে হবে। এরপরে ফল আন্ডার দি এলিজিবল NOC কোড উইদিন এ প্রায়োরিটি অকুপেশন ইন ওয়ান সেক্টরস লিস্টেড বিলো। প্রাইভেট ক্যারিয়ার কলেজ গ্রাজুয়েট পাইলট প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, এখানে আর্টসের রিকোয়ারমেন্ট মাত্র CLB 5। এরপরে এখানে এডুকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, হেলথ, IT, সাইবার সিকিউরিটি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই সেক্টরগুলোতে যারা পড়াশোনা এবং কাজ করবে তাদের জন্য এখানে মূলত কপাল খুলবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিষয়টা শুনলেন। অকুপেশন থাকতে হবে রিলেটেড টু ইয়ার ফিল্ড অফ স্টাডি। লেন্থ অফ প্রোগ্রাম এটা হচ্ছে 10 মাস। এরপরে আপনার PGWPর রিকোয়ারমেন্ট নাই, তবে ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকতে হবে। গ্রাজুয়েট ফ্রম ইস্টার্ন কলেজ অর আল্টন কলেজ, এখানে কলেজের নামও পেয়ে গেলেন। যারা নতুন শুনছেন একদম তাদের জন্য এটা সুবিধা যে কোন কলেজে আসলে এই প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন। গ্রাজুয়েট ফ্রম ইস্টার্ন কলেজ, আল্টন কলেজ, গেট ফুল টাইম জব অ্যান্ড অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট উইদিন 90 days অফ গ্রাজুয়েশন। এমপ্লয়ার সাপোর্টের প্রয়োজন আছে। এখানে সাপ্লাই চেইন লজিস্টিক এই ডিপার্টমেন্টও আছে। ইস্টার্ন কলেজ 8 month পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার প্রোগ্রাম রয়েছে, এটার মধ্যে আসবে না। নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, এবার আমরা আরেকটি আটলান্টিক প্রভিন্সে চলে আসলাম। নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর, এখানে 3টি স্ট্রিমে আপনাদের জন্য সুযোগ রয়েছে। নাম্বার স্ট্রিম 3, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ক্যাটাগরি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েটেড who completed their studies in Canada and either currently have a full-time job offer or have a job offer falling under tier category 0, 1, 2 or 3. তবে ইন ডিম্যান্ডে যদি হয় তাহলে tier 4 হলেও হবে। The job offer must be from an eligible Newfoundland and Labrador employer and be related to their field of study in their studies where completed outside the province. এরপর আরেকটি স্ট্রিম হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার, স্টার্টিং এ নিউ বিজনেস সিস্টেম। International graduate entrepreneur wanting to start a new business in the province who graduated from either Memorial University or College of the North Atlantic and have at least 1 year experience activity
managing and owning the current business, minimum 33.3% ownership required. They must create at least one full-time job which meet prevailing provincial wage levels and is directly related to the business. এখানে আরেকটি সর্বশেষ যে থার্ড ক্যাটাগরি সেটা হলো ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার পারচেসিং অর অ্যান এক্সিস্টিং বিজনেস সিস্টেম। কেউ যদি এক্সিস্টিং বিজনেস পারচেস করতে চায় তাহলে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার ওয়ান্টিং টু purchase an existing business who graduated from either Memorial University or College of North Atlantic and possesses a year of experience maintaining and owning the current business, 33.3 minimum ownership. The business being purchased must have had the same owner for the past 5 years, offer similar terms and pay to new employees as existing staff, and at least one full-time job must be created. জব অফার স্ট্রিম, এখানে বিষয়গুলোর একটু ব্যাখ্যা আপনারা দেখতে পাচ্ছেন। জব অফার স্ট্রিম ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ক্যাটাগরি, এক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল থাকতে হবে CLB4। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন নাই যেহেতু আপনি বিজনেস করতেছেন। নান ফর ইন দি প্রভিন্স, এই প্রভিন্সে যারা পড়াশোনা করেছে তাদের লাগবে না, কিন্তু এই প্রভিন্সের বাইরে বাট কানাডাতে যারা পড়াশোনা করেছে অন্য প্রভিন্সে তাদের জন্য 1 বছরের জব ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। অকুপেশনস, স্কিল অকুপেশনস ইন ডিমান্ড টিয়ার 4 occupations, এরপরে অকুপেশন মাস্ট বি রিলেটেড টু ইউর ফিল্ড অফ স্টাডি। লেন্থ অফ প্রোগ্রাম এখানে মেনশন করা নেই। PGWP রিকোয়ারমেন্ট, এখানে অবশ্যই PGWP থাকতে হবে, থাকাকালে আপনি এখানে আবেদন করতে হবেন এবং কমপক্ষে 4 মাস মেয়াদ থাকতে হবে। এরপরে আদার কি ক্রাইটেরিয়া, ডিমনস্ট্রেট সেটেলমেন্ট ফান্ড, যে আপনার পর্যাপ্ত সেটেলমেন্ট ফান্ড আছে সেটা দেখাতে হবে। গ্রাজুয়েট ফ্রম মেমোরিয়াল ইউনিভার্সিটি or College of North Atlantic need not have a directly related job offer if they meet certain criteria. তো এই দুইটি প্রতিষ্ঠানের স্টুডেন্টদের জন্য কিছু ছাড় আছে শর্ত সাপেক্ষে। No program length is specified, but to gain PGWP your program must have been at least 8 months. নন জব অফার স্ট্রিম যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্টার্টিং এ নিউ বিজনেস, যারা নতুন বিজনেস শুরু করতে চান এখানে তাদের জন্যে, যাদের আপনার জব অফারের প্রয়োজন নেই। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে CLB7 লাগবে জব অফারটি না থাকার মানে শিথিল করার কারণে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 1 year of continuous experience actively managing owning the current business। এরপর অকুপেশনসের প্রয়োজন নেই। লেন্থ অফ প্রোগ্রাম রিকোয়ার্ড 2 years of full time in Pearson study at either MU or CNU within the past 2 years। এরপরে PGWP রিকোয়ারমেন্ট রয়েছে। আদার কি ক্রাইটেরিয়া, ক্রিয়েট অ্যাটলিস্ট 1 full-time জব, মাস্ট নট বি ইন এলিজিবল বিজনেস, অর্থাৎ যেগুলো অবৈধ ব্যবসা এগুলোতে আপনার ট্যাগ থাকা যাবে না। ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার পারচেসিং অ্যান্ড এক্সিস্টিং বিজনেস, যারা কোনো এক্সিস্টিং বিজনেস পারচেস করতে চান তাদের জন্য এটি, তাদের জন্যও CLB7 এর প্রয়োজন আছে। অ্যাটলিস্ট 1 year কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স অ্যাক্টিভলি ম্যানেজিং অ্যান্ড ওনিং কারেন্ট বিজনেস। এরপর হচ্ছে 2 years অফ ফুল টাইম ইন পিয়ারসন স্টাডি or either MU CNU within the past 2 years। PGWP এর প্রয়োজন রয়েছে। ক্রিয়েট অ্যাটলিস্ট 1 full-time জব, বিজনেস মাস্ট হ্যাভ বিন ইন কন্টিনিউয়াস অপারেশন আন্ডার দি সেম ওনার ফর অ্যাটলিস্ট 5 years। এমপ্লয়মেন্ট offered to new employees must have similar terms and conditions as existing staff। মাস্ট নট বি ইন এলিজিবল বিজনেস, অর্থাৎ অবৈধ কোনো বিজনেস এখানে হওয়া যাবে না। অবৈধ বিজনেস বলতে কেমন বোঝায়, যেমন পর্নের বিজনেস বা আপনার নেশাজাতীয় দ্রব্যের বিজনেস, এগুলো চলবে না। এবার আমরা আসলাম নোভা স্কোশিয়াতে। এখানে 2টি স্ট্রিম রয়েছে, একটি হলো ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন ডিমান্ড স্ট্রিম, রিসেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট ফ্রম এলিজিবল Nova Scotia institution holding a relevant full-time job offer from Nova Scotia employer in one of 4 NOC code currently desired by the province। এখানে ভালো করে খেয়াল করুন, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিম, রিসেন্ট ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার্স of an eligible Nova Scotia learning institution that have already established or purchased a Nova Scotia based business which they have operated for at least 1 year। মিনিমাম 33.33% ওনারশিপ রিকোয়ার্ড। এখানে জব অফার স্ট্রিমের জন্য দেখুন কী কী প্রয়োজন হয়। এখানে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন ডিমান্ড স্ট্রিম CLB5 পাইতে হবে। এরপরে আপনার এখানে প্যারামেডিক, ফার্মাসি টেকনিশিয়ান, নার্স, এইডস, আর্ডালি, প্যাশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েট, আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যাসিস্ট্যান্ট, এই সেক্টরে যারা আছেন তাদের জন্য এখানে সুযোগ রয়েছে। এখানে NEC কোডগুলো দেওয়া আছে পাশে।
30 সপ্তাহ থেকে 24 সপ্তাহর আপনার এখানে কি প্রোগ্রামের লেন্থ। এখানে আপনার পিজিডাব্লিউপির প্রয়োজন নেই, বাট ওয়ার্ক পারমিট লাগবে। বি লাইসেন্স টু প্র্যাকটিস ইন নোভা স্কোশিয়া ফর রেগুলেটেড অকুপেশনস। রেগুলেটেড অকুপেশনসে কাজ করতে হলে অবশ্যই আপনার লাইসেন্সিংটা কালেক্ট করতে হবে। দি এমপ্লয়ার মাস্ট হ্যাভ বিন অপারেটিং ইন নোভা স্কোশিয়া ফর অ্যাটলিস্ট 2 years। এবার আসি নন জব অফার স্ট্রিম, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এন্টারপ্রেনার। এখানে যেটা লাগতেছে CLB 7 ইন অল ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাক্টিভলি ম্যানেজিং and owning your current business in Nova Scotia for one continuous year. Occupation এখানে প্রয়োজন নেই। Length of the program required 2 years. PGWP requirement রয়েছে। Other key criteria: create the equivalent of one full-time job. If you are buying an existing business, the same owner must have operated in it for at least 5 years, and you must offer new employees similar wage and conditions offered to current staff by the province's owner. এবার আমরা আসি মাদার প্রভিন্স অন্টারিও প্রভিন্সে। অন্টারিও প্রভিন্স নিঃসন্দেহে আপনাদের অত্যন্ত প্রত্যাশিত। এখানে সর্বাধিক স্টুডেন্টরা থাকে। এখানে 3টি স্ট্রিম রয়েছে: এমপ্লয়ার জব অফার, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম, রিসেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে। এমপ্লয়ার জব অফার স্ট্রিমটা ভালো করে খেয়াল করুন। রিসেন্ট স্টুডেন্ট যারা এখানে NOCT এর ক্যাটাগরি 0, 1, 2, 3 এই ক্যাটাগরির জন্য মূলত এটা অ্যাপ্লিকেবল, যাদের এই ধরনের জব অফারগুলো রয়েছে। ইনসাইড আর আউটসাইড কানাডা উইথ এ ফুল টাইম জব অফার ফ্রম অন্টারিও এমপ্লয়ার। অন্টারিও এমপ্লয়ার থেকে জব অফার থাকলে হবে, কিন্তু জব অফারটা হতে হবে টিয়ারের 0, 1, 2, 3 এর মধ্যে। তাহলে তারা এখানে এমপ্লয়ার জব অফার স্ট্রিম এটাতে কোয়ালিফাই করতে পারবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম। মাস্টার গ্রাজুয়েট স্ট্রিম যারা এই প্রভিন্সে থেকে আপনার মাস্টার্স কমপ্লিট করে, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েটস with a master's degree obtained from an eligible Ontario university who have resided in the province for minimum of 1 year in the past 2 years before applying. তো ব্যাখ্যা করার প্রয়োজন নেই, বুঝতে পারতেছেন। এবার আমরা PhD গ্রাজুয়েট স্ট্রিমে আসি। রিসেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েটস with a PhD degree obtained from an eligible Ontario university who have lived in the province for at least 1 year within the last 2 years before applying. জব অফার স্ট্রিম, তাহলে আমরা ওখানে 3টার মধ্যে একটা জব অফার স্ট্রিম, সেটার জন্য কী কী লাগবে? এমপ্লয়ার জব অফার, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে ম্যান্ডেটরি করা হয়নি, জব এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি করা হয়নি। অকুপেশনসের ক্ষেত্রে বলা হয়েছে 0, 1, 2, 3 এই অকুপেশনসগুলোতে তাদের জব অফার থাকতে হবে। লেন্থ অফ দি প্রোগ্রাম: if from an eligible Canadian institution, Ontario institution 1 year certificate, non-Ontario institution 2 year undergraduate। PGWP রিকোয়ারমেন্টের প্রয়োজন নেই, কিন্তু ওয়ার্ক পারমিটের প্রয়োজন আছে। আদার কি ক্রাইটেরিয়া: এমপ্লয়ার রিকোয়ারমেন্ট, যিনি আপনাকে এখানে জবটা দিবে তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। অ্যাটলিস্ট 3 ফুল টাইম এমপ্লয়িজ or within the GTA 5 full-time employees, at least 500K annual revenue। তো যে এমপ্লয়ার আপনার জব অফার দিবে তার এখানে কোয়ালিফিকেশনটা বলা আছে যে তারা কমপক্ষে বছরে $5 লাখ রেভিনিউ হতে হবে। গ্রেটার টরন্টোর মধ্যে 1 মিলিয়ন অ্যানুয়াল রেভিনিউ লাগবে। নন জব অফার স্ট্রিমের মধ্যে রয়েছে মাস্টার্স গ্রাজুয়েট। এখানে মাস্টার্স গ্রাজুয়েট যারা এই প্রভিন্সে হয়েছেন তাদের জন্য মিনিমাম আইটস লাগবে 7। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে জব অফারের ক্ষেত্রে বাট ওয়ার্ক পারমিট ইজ আনলেস ইউ হ্যাভ মেইনটেইন স্ট্যাটাস। এটা জব অফার না, এটা হচ্ছে আপনার পিজিডাব্লিউপি রিকোয়ারমেন্ট এখানে ম্যান্ডেটরি না, বাট ওয়ার্ক পারমিট ইজ আনলেস ইউ হ্যাভ মেইনটেইন স্ট্যাটাস। মাস্ট অ্যাপ্লাই উইথ 2 year after completing masters, have resided in Ontario for at least one of the past 2 years, must be residing in Ontario or outside Canada, cannot apply with enrolled as a student। PhD স্টুডেন্টের জন্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাস্ট অ্যাপ্লাই উইদিন 2 years অফ কমপ্লিটিং PhD। এখানে আপনার PGWPর প্রয়োজন নেই, তবে লিগাল স্ট্যাটাস মেনটেন করতে হবে। এক্সেপশনস: ইউর স্টাডিজ আর রিকোয়ার্ড টু অন্টারিও অকুপেশনাল লাইসেন্সিং, ফর এক্সাম্পল রেগুলেটেড প্রফেশন হলে অবশ্যই লাইসেন্সটা নিতে হবে, or you are working full time in Ontario alongside studies। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্ট্রিম। এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মাত্র CLB 4 থেকে 5 এর মধ্যেই লাগবে। এরপরে হচ্ছে লেন্থ অফ প্রোগ্রাম হচ্ছে PGWP রিকোয়ার্ড, এখানে PGWPর প্রয়োজন আছে।
International graduate from public PEI learning institution with full-time job offer from PEI employer with which must offer either permanent or 2-year employment. At the time of writing, PEI prioritizing workers in the following high demand sector: healthcare, trade and childcare. সর্বশেষ যে প্রভিন্স নিয়ে কথা বলবো সেটা হলো সাসকাচুয়ান ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম। এখানে একটি স্ট্রিম রয়েছে ওয়ার্কার উইথ সাসকাচুয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্টুডেন্ট সাব ক্যাটাগরি। International student graduate from designated learning institutions in Saskatchewan who is a full-time job offer from an approved Saskatchewan employer, NOC tier 0, 1, 2, 3 or in designated trade and at least 6 months of relevant work experience. এখানে ভালো করে খেয়াল করুন, জব অফার স্ট্রিম ওয়ার্কার উইথ সাসকাচুয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্টুডেন্ট সাব ক্যাটাগরি। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি CLB 4 থেকে CLB 5, CLB 4 if a NOC tier 4 or 5 designated trade occupation. ওয়ার্ক এক্সপিরিয়েন্স 6 মাসের এক্সপিরিয়েন্স লাগবে। অকুপেশন এখানে মাস্ট বি a skilled occupation or be in designated trade, must be related to your field of study, cannot be in accommodations and food service, retail or tracking. Length of program এখানে কোনো স্পেসিফিক লেন্থ নাই। PGWP required. A PGWP or an open work permit issued under the CUAET temporarily public policy. You must have a valid job offer approval letter. British Columbia previously included 2 streams tailored to international student graduate. Both streams were discontinued towards the 2024. The BCPNP had planned to launch new replacement stream in 2025. অর্থাৎ এই প্রভিন্সে নতুন প্রোগ্রাম চালু হওয়ার কথা ছিল, সেটি আর চালু হয়নি। এই জন্য ব্রিটিশ কলাম্বিয়াতে স্টুডেন্টদের জন্য খুব বেশি সুযোগ নেই। এখানে যারা পড়াশোনা করতেছেন তাদের এক্সপ্রেস এন্ট্রিতে সুযোগ আছে, কিন্তু পিএনপিগুলোতে খুব হার্ড করে দেওয়া হয়েছে এক্সেপশনাল কেস ছাড়া। এই জন্য তাদের অন্য প্রোগ্রামগুলো এখানে এক্সপ্লোর করতে হবে। হাউ ডাজ গেটিং PR থ্রো দি PNP ওয়ার্ক? তো এখানে কীভাবে এখানে কনভার্ট হবেন? টু গেট পার্মানেন্ট রেসিডেন্সি PR থ্রো PNP you must apply 2 levels of government, the province or territory and the federal government. তো শুরুতে আপনাকে এখানে প্রভিন্স থেকে নমিনেশন নিতে হবে। যে অ্যাপ্লিকেশন সুযোগগুলো আপনারা দেখলেন সেগুলো থেকে নমিনেশন নিতে হবে। নমিনেশন নেওয়ার পর আপনার PR এর জন্য আবেদন করতে হবে। এখানে এটি যেহেতু নন এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম, সুতরাং এক্সপ্রেস এন্ট্রিতে আপলোডের কোনো প্রশ্নই আসে না। প্রথমে আপনি UI লঞ্চ করবেন, এরপরে হচ্ছে আপনি নমিনেশন পাবেন, এরপরে আপনি ভিসার জন্য আবেদন করবেন। রিসিভ প্রভিন্সিয়াল নমিনেশন, অ্যাপ্লাই ফর PR. UI required, create UI, receive an invitation to apply from PNP, apply to the PNP for nomination, receive provincial nomination, apply for PR. তো এখানে প্রসেসিং টাইমটা ভ্যারি করে। PNPতে 21 মাস পর্যন্ত সময় লাগতেছে। তো আজকের আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, যদিও আপনাদের সুবিধার্থে লম্বা করা হয়েছে, কিছু করার নেই। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।